আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে একটা টপিকস নিয়ে আসলাম। এটা হয়তো বা এর আগেও অনেক ইউটিউব চ্যানেলে দেখেছেন, কিন্তু তারপরেও আমি দিচ্ছি আপনাদেরকে। এর সাথের কার্যবিধি অনেক কিছুই গোপন রাখা হয়েছে, আপনাদেরকে গোপনভাবে দেওয়া হয়েছে। তাই আমি চাচ্ছি যে গোপনীয়তা আপনাদের কাছে গোপন থাকবে না, আপনারা পেয়ে যাবেন। তো মনোযোগ সহকারে দেখলে আপনি সব কিছুই করতে পারবেন, এবং এই কাজটা করলে আপনি যদি ধরেন বশীকরণ করতে 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 সর্বক্ষেত্রে ব্যর্থ, কিন্তু এবার হবেই, কোনো মিস নাই যদি আল্লাহ সহায় থাকে। তো যাই হোক ফ্রেন্ডস, এটা একটা মঘা নকশা, কিন্তু এটা একটা ক্ষতিকারক দিকও আছে, সেটা আমি পরে বলছি। তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন আমি কি বলছি। এই যে তাবিজটা দেখতে পাচ্ছেন, এটা একটা মঘা নকশা। এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হলে আপনাকে সর্বপ্রথম বেছে নিতে হবে একটা দিন। সেই দিনটা কি দিন, কোন দিনে লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কি কি করতে হবে, সেটা কিসে লিখবেন। সো ফ্রেন্ডস, চলুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই নকশাটা আপনাকে যে কোনো সাদা কাগজে জাফরান মেশকো কালির সাথে আপনার এই যে অনামিকা আঙুল, অনামিকা আঙুল অনেকে চেনে না, এইটাকে বলা হয় অনামিকা আঙুল, এই যে এইটা, ঠিক আছে। সেই অনামিকা আঙুল ছিদ্র করে আপনি রক্ত বের করবেন। আপনার বাম হাতের অনামিকা আঙুল, আমি বলে দিচ্ছি ফ্রেন্ডস, এই বাম হাতের অনামিকা আঙুল ছিদ্র করে লেবু কাটা বা সুই পোড়া দিয়ে তাই দিয়ে আপনি ফুটো করে রক্ত বের করবেন। তার সাথে জাফরান মেশকো কালি একত্র করে সেই রক্ত দ্বারা আপনি এই তাবিজটা লিখবেন। কিসে লিখবেন? সাদা কাগজে। এখন লিখবেন কি বার? মঙ্গলবারে ফ্রেন্ডস, বলে দিচ্ছি, মঙ্গলবার। মঙ্গলবার। এখন মঙ্গলবার কখন? যখন দেখবেন সূর্য উঠছে, সূর্য ওঠার 10 মিনিট পরেই কাজে লেগে যাবেন খুব দ্রুত। এই নকশা আঁকবেন কয়টা? 3টা। সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালাই নেবেন। তারপরে আপনি এই নকশাটা অঙ্কন করবেন, দেখুন। তারপরে লিখবেন, অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পরে ছুটি আসুক। এটা আপনি 3টা নকশা অঙ্কন করবেন। তো 3টা নকশা অঙ্কন করার পরে আপনি কি করবেন? একটা এই কথাটা লেখার পরে আপনাকে এই তাবিজটাকে জাগাতে হবে। এখন এই তাবিজটা তো মানে জীবিত নয়, তো জাগানোর জন্য আপনাকে দেখুন, এখানে ওই মন্ত্রটাগুলো দেয় না আসলে সাধারণত। আমার এই তাবিজ যদি লড়ে সদাশিবের জটা ছিঁড়ে মা দুর্গার পায়ে পড়ে, এটা 108 বার পড়বেন। একবার পড়বেন, একবার ফু, একবার পড়বেন, একবার ফু, 3টা নকশাই। 3টা নকশা একভাবে পাতাইয়া তারপরে ফু দিবেন, একবারে লেগে যাবে। আর একটা হচ্ছে, আমার এই তাবিজ যদি কাজ না করে মা কালীর জনি ছিঁড়ে মহাদেবের গালে পড়ে, 108 বার। এটাও 108 বার করে 108টি ফু দিবেন। এরপরে আপনি কি করবেন? এই 3টা তাবিজ আপনি একটা যে কোনো মাটিতে পুঁতে দিবেন। ফ্রেন্ডস, ভালো করে শুনবেন শেষ পর্যন্ত। যে কোনো মাটিতে, যে কোনো ভালো জায়গায় মাটিতে পুঁতে দিবেন, তাবিজের ঠোলের ভিতরে ঢুকাইয়া। আর একটা যে কোনো মিষ্টি ফলদার বৃক্ষে ঝুলাই দিবেন। আর একটা আপনার, আপনি যদি পুরুষ হন তাহলে ডান বাহুতে, মহিলা হলে বাম বাহুতে। এরপরও কিন্তু কথা আছে ফ্রেন্ডস, শুধু বাদলেই হলো না। আমি এখন বলছি আসল কথাটা। এই তাবিজটা আপনি ধারণ করলে 3 দিনের মধ্যে, সর্বোচ্চ 3 দিন, 72 ঘন্টার মধ্যে উক্ত ব্যক্তি ফেরত আসবেই। যদি না আসে তো ফ্রেন্ডস মনে রাখবেন, আসতে হবে তাকে বাধ্য। গ্যারান্টি, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আসতেই হবে। কিন্তু এই 3 দিনের মধ্যে আপনার নামাজ কালাম কোনো কিছু হবে না। আমি বলে দিলাম, এই তাবিজটার সাথে থাকলে আপনার নামাজ হবে না। আবার যখন তাবিজটা আপনি খুলে ফেলবেন, তখন আপনার আবার পূর্ণাঙ্গ নামাজ শুরু হবে।
এর আগে আপনি নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া দুরুদ যাই করেন না কেন, কোনো কিছু কাজ হবে না। হিন্দু ভাইরাও যদি করেন, তাদের পূজা পার্বণ আদি যাই করেন না কেন, কোনো কিছু হবে না কিন্তু। এখন আপনারা যদি মনে করেন যে না, আমার পাঁচ ওয়াক্ত নামাজ দরকার এমনভাবে যে আমি এই কাজটা করতে পারবো না, তাহলে করেন না। আর যার বিশেষ প্রয়োজন যে আমি থাক, নামাজ আমার দুদিন বাদ গেলেও আমার এটা করতে হবে, সে করতে পারেন, যা যার ব্যক্তিগত ব্যাপার। এক্ষেত্রে আমি কোনো মন্তব্য করব না। তো সো ফ্রেন্ডস, এটা আমি বুঝিয়ে দিলাম যে এই তাবিজটার সাথে থাকলে আপনার কোনো কোনো নামাজ বা আপনার কোনো জিনিস আল্লাহর কাছে কবুল হবে না। আর হিন্দুদেরও বলছি, আপনারাও কোনো আপনাদের আরাধ্য সেই ভগবানকে বা ঈশ্বরকে যাকেই পূজা করেন না কেন, আপনাদের সেই কার্যকরী তার কাছে পৌঁছাবে না, সোজা কথা। আর ব্যক্তিগত কাজের জন্য 01718830099 হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, প্রবাসী ভাইরাও কথা বলতে পারেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকুন, আপনাদের ভালো ভালো ভিডিও দিব। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই ছিল। আপনাদেরকে অন্য ভিডিওর জন্য রাখলাম, আপনারা অন্য ভিডিওর জন্য প্রস্তুত থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে জানাবেন। আল্লাহ হাফেজ।